বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি লিই এক লিপ টান রয়েছে, জের বাম পাশে জজমালা ইয়া থাকলে এক লিপ টানতে হয়। লিইলা লা খারা জবর, খারাজের উল্টা পাশে হলে এক লিপ টেনে পড়তে হয়। এখানে যেহেতু খারা জবর আছে এই জন্য লা এক লিপ টান হবে। লিইলাফি লিইলাফি এই একটি শব্দের মধ্যে দুইটি টান। লিইলা লিইলাফি। এরপরে কুরাইশ কুরাইশ লিনের হরফের বামের হরফে ওয়াকফ হলে এক আলিফ টেনে পড়তে হয়। এই জন্যে লিনের হরফের বামের হরফে ওয়াকফ হলে এক আলিফ টেনে পড়তে হয়। এই জন্য আমরা রা ইয়াজব রই এখানে আমরা টেনে পড়ব। লিইলাফি কুরাইশ লিইলাফি কুরাইশ কুরাইশ কুরাইশ। আচ্ছা, কেউ যদি এখানে না থামেন, হ্যাঁ, প্রথম আয়াত যদি দ্বিতীয় আয়াতের সাথে সম্পৃক্ত রাখতে চান তাহলে এখানে এভাবে হবে লিইলাফি কুরাইশিন ইলাফিহিম। শিন দুইজার যে শিন রয়েছে এখানে যদি আমরা ওয়াকফ করি, থামি, তাহলে আগের হরফের সঙ্গে মিলাই পড়তে হবে। শিনটাকে আগের হরফ অর্থাৎ রর সঙ্গে মিলাই পড়তে হবে। আর যদি না থামি, রানিংয়ে যদি চলে যাই তাহলে শিন দুই জের ধরে তানবিন ধরে আমাদের পড়তে হবে। তাই বেশিরভাগ সময় যেহেতু আমরা এখানে ওয়াকফ করি এই জন্যে আমরা যেটা নর্মালি তেলাওয়াত করি ওটাই করব। কুরাইশ 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 লিইলাফি কুরাইশ লিইলাফি কুরাইশ। আয়াতের মধ্যে তিনটি টান রয়েছে। লিইলাফি কুরাইশ রাইশ, তাহলে একটা ইলা আসলে কুরাইশ, এই তিনটি টান রয়েছে এই আয়াতের মধ্যে। বাকি কোনো টান বা গুন্না কিন্তু আয়াতের মধ্যে নেই। লিইলাফি কুরাইশ। আচ্ছা, এরপরে আমরা তেলাওয়াত করি ইলাফিহিম। খারাজে রয়েছে হামজার নিচে আর খারা জবর রয়েছে লামের ওপরে, এই জন্য দুইটা হরফেই টান হবে। ইলা ইলাফিহিম 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 রিহলাতাশ। কেউ যদি রিহলাতাশ বলি তাহলে কিন্তু হবে না, এখানে বড় হা রয়েছে, চেকন করে বলতে হবে রিহ রিহ রিহলাতাশ শীতা শীতা। তার উপর যেহেতু মোটা চিহ্ন রয়েছে চার আলিফটা নিয়ে পড়তে হবে। শীতা ই শীতা ই রিহলাতাশ রিহলাতাশ। রিহলাতাশ বললে কিন্তু ভুল হবে, লা কোনো টান নেই। রিহলাতাশ শীতাই রিহলাতাশ শীতাই রিহলাতাশ শীতাই। এরপরে ওয়াসসাইফ ওয়াসসাইফ, সোয়ারটাকে টেনে পড়তে হবে। ওয়াসসাইফ ওয়াসসাইফ। আচ্ছা, ইলাফিহিম ইলাফিহিম রিহলাতাশ শীতাই ওয়াসসাইফ শীতাই ওয়াসসাইফ ইলাফিহিম রিহলাতাশ শীতাই ওয়াসসাইফ। আচ্ছা, এরপরে ফালিয়াবুদু ফালিয়াবুদু বললে কিন্তু হবে না, এখানে ইয়া গিয়ে আইনকে ধরছে। আইন আমরা জানি কন্টিনিউয়ালি মধ্য থেকে উচ্চারণ হবে।
ফালিয়া ফালিয়া ফালিয়া। আচ্ছা, ফালিয়া বুদু, দালের ডাল টেনে পড়তে হবে, কারণ দালের উপর পেশ রয়েছে, পেশের বাম পাশে যজমান ওয়াও থাকলে টেনে পড়তে হয়। ফালিয়া বুদু ফালিয়া বুদু, বাতে কোনো টান নেই, শুধু দালে টান রয়েছে। ফালিয়া বুদু ফালিয়া বুদু। এরপরে রব্বা রব্বা রব্বা, হাদাল, হা একলিপ টান, হাদাল রব্বা হাদাল রব্বা হাদাল বাইত, বাকে টেনে পড়তে হবে, বাইত। সে বাইত, সে তা রয়েছে, এই জন্যে একটু নিঃশ্বাস জোরে ছাড়ব, বাইত বাইত, তাটার জন্য স্পষ্ট শোনা যায়। رب هذا البيت هذا البيت رب هذا البيت رب هذا البيت فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت। আচ্ছা, এরপরে আল্লাযী, জি নরম হবে এবং উপরে যেহেতু চেকন চিহ্ন রয়েছে এই জন্য আমরা 3 আলিফ টেনে পড়ব। আল্লাযী 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 আত'আমাহুম, আত'আমাহুম বললে কিন্তু হবে না, বলতে হবে আত'আমাহুম। আত, এরপরে আইন রয়েছে, আইন কন্ট্রোলের মধ্য থেকে আইন, আইন জবর আ, আত'আমা 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 আত'আমাহুম আত'আমাহুম আল্লাযী আত'আমাহুম আল্লাযী আত'আমাহুম মিন জু', মিন জু', মিন জু', আল্লাযী আত'আমাহুম মিন জু', আল্লাযী আত'আমাহুম মিন জু', আত'আমাহুম গুণনা করতে হবে, মিন গুণনা করতে হবে, দুইটাই। আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম, ওয়া আ এক আলিফ টান রয়েছে, হামজা খাড়া জবর আ, শক্ত করে বলতে হবে। ওয়া আমানাহুম ওয়া আমানাহুম গুণনা হবে মিন খৌফ, খৌফ খটাকে টেনে বলতে হবে, মিন খৌফ মিন খৌফ ওয়া আমানাহুম মিন খৌফ ওয়া আমানাহুম মিন, এই মিন এখানে গুণনা হবে না কেন? কারণ শেষে ইজহারের হরফ, ইজহারের হরফ হামজা হা আইন হা গইন খ, নুন সাকিন ও তানবিনের বামে হামজা হা আইন হা গইন খ যদি থাকে তাহলে ওখানে টান গুণনা হয় না, এই জন্য আমরা এখানে গুণনা করব না। ওয়া আমানাহুম মিন খৌফ, মিন খৌফ। আচ্ছা, এখানে আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খৌফ, এই দুটা নিয়ে কিন্তু একটি হরফ। কেউ যদি একসাথেও বলতে চান তাতেও কোনো অসুবিধা নেই। একসাথে বলতে হলে কেমন হবে? আল্লাযী আত'আমাহুম মিন
জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। মিন জু'ইন, এমন করে বলতে হবে। আর যদি থামতে চাই তাহলে আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। প্রিয় বন্ধুগণ, সবচেয়ে ভালো হয় ভিডিওটা যদি আপনারা ডাউনলোড করেন, ডাউনলোড করে যদি ধীরে ধীরে আপনি যদি দেখেন তাহলে ভালো হয়। ভিডিওটা রানিং চলতেছে, যে জায়গাগুলোতে থামা দরকার সেই জায়গাগুলোতে প্রয়োজনে ভিডিওটা একটু বন্ধ করে এরপরে আপনারা প্র্যাকটিস করে নেবেন অথবা স্কিপ ব্যাক করে প্র্যাকটিস করে নেবেন। প্রিয় বন্ধুগণ, শাব্দিকভাবে তেলাওয়াত করা হলো, এখন আয়াত বাই আয়াত তেলাওয়াত করে আমরা ভিডিও শেষের দিকে যাব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ শুদ্ধ সুন্দরভাবে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে সুন্দরভাবে সহিহ শুদ্ধভাবে নামাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদায় করার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পড়া আমাদের জন্য সহজ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহ আমাদের পরিবারে যারা আছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের পথে কবুল করুক। সবাইকে নামাজিওয়ালা, দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি, মুহসিন বান্দা-বান্দী হিসেবে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।